ফ্যাসিবাদী সময়ের দিন নিগার সুলতানা তিনি কিভাবে শপথ এই সিনেটে থাকেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিনেট অধিবেশনে আওয়ামী লীগপন্থী সিনেটদের দোসর আখ্যায়িত করে তাদেরকে সিনেট সভায় অংশগ্রহণে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় তোপের মুখে ৩ জন আওয়ামী লীগপন্থী শিক্ষক সিনেট ভবন ত্যাগ করেন। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সিনেটদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিক্ষুব্ধরা। ২৮ জুন শনিবার বিকেলের বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে পূর্ব ঘোষিত সিনেট সভাকে ঘিরে এক বিক্ষোভ মিছিল শুরু করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাখা ছাত্রদল, শিবির ও বাকশাসের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধার মুখে এবং কোরাম পূর্ণ না হওয়ায় সিনেট অধিবেশন প্রায় ১ ঘন্টা পরে শুরু হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে আওয়ামী লীগপন্থী সিনেট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর যুগল কৃষ্ণ দাস, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুর রহমান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর নিগার সুলতানা সিনেট ভবন ত্যাগ করেন। অন্যদিকে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব সহ অন্যান্য সিনেটদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আন্দোলনে অংশ নেওয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আল মামুন বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষকরা স্বার্থের বাহিরে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে আমাদের সঙ্গে রাজপথে অংশগ্রহণ করেছেন, গণ অভ্যুত্থানে সফল করেছেন, তাদেরকে যখন সিনেটের মতো গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হতে দেখি তখন আমরা সাহস পাই। এই সভা থেকে যে নীতি নির্ধারণ হবে তার জন্য আমরা আশাবাদী হই যে তা দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণ বয়ে আনবে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।